গুড মর্নিং। মার্কেট তো মানে মিড ক্যাপ স্মল ক্যাপ সেরকম নেই, কিছু কিছু সিলেক্টেড শেয়ার বাড়ছে। তো আজকে একটা ইন্টিগ্রেটেড ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট সার্ভিস কোম্পানির কথা বলবো, অ্যান্ড আদার সার্ভিস। ইট সার্ভিস পোর্টফোলিও ক্যাটার টু দ্য নিডস অফ ডাইভার্সিফাইড কাস্টমার্স। মানে অনেক রকমের কাস্টমার সেগমেন্টেও কাজ করে, অ্যাক্রস এ রেঞ্জ অফ ইনক্লুডিং এফএমসিজিতে আছে, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে আছে, ব্যাঙ্কিংয়ে আছে, ফাইন্যান্সিয়াল সার্ভিসে আছে, অ্যান্ড ইন্স্যুরেন্স বিএফএসআই আছে, হেলথ কেয়ারে আছে, ইনফরমেশন টেকনোলজি, অটোমোবাইল সবই আছে, লজিস্টিক অ্যান্ড ওয়্যার হাউজিং এতেও আছে, এয়ারপোর্ট আছে, পোর্টস আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, রিটেল আছে এবং আদার্স। মানে প্রচুর কোম্পানিতে এদের মানে প্রচুর সেক্টরে এরা কাজ করে, সার্ভিস দেয়। মার্কেট ক্যাপ হচ্ছে 2524 কোটি টাকার মার্কেট ক্যাপ, প্রাইস ওই 377-এর মতন, 70-এর ভেতরে রয়েছে। পি 31.80, পি মোটামুটি ঠিকই আছে। আরওসি আছে 25.70%, আরওই আছে 22.60%। প্রাইস তো বললাম, ফেস ভ্যালু 10 টাকা ফেস ভ্যালু আছে। সেলস 652 কোটি টাকা সেলস আছে, নেট প্রফিট 26 কোটি টাকা, আর ইপিএস আছে 26, ইকুইটি আছে 27 কোটি টাকা, প্রমোটার্স হোল্ডিং 58.88%, এফডব্লিউআই হোল্ডিং 3.86%, আর ডিআই হোল্ডিং মানে 13.5%-এর মধ্যে ডিআই হোল্ডিং। বুঝতে পারছেন ডিআইরাও এরা ভালো হোল্ডিং রেখেছে, ডিআই প্লাস এফআই। হ্যাঁ, তো এরা যেমনি বলছিলাম ইন্টিগ্রেটেড ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট সার্ভিস এরা অরিজিনালি দেয়। অনেক রকম কাজ আছে, ডাইভার্সিফাইড কাজ আছে, ডাইভার্সিফাইড সেক্টরে আর কি, প্রত্যেকটা সেক্টরেই কাজ করে। সে আপনার এফএমসিজি থেকে আরম্ভ করে মানে সব কিছু, ইনফরমেশন টেকনোলজি, অটোমোবাইলস, লজিস্টিক যেগুলো আগে বলে গেলাম, ওয়্যার হাউজিং, ইনফ্রাস্ট্রাকচার, রিটেল এবং আদার্স। তো এইসব কোম্পানির উপরে লক্ষ্য রাখতে পারেন। মানে এমন কিছু না, দামটাও মোটামুটি মানে সাধারণের রিচে আছে, সাধারণ ছোট ইনভেস্টার রিচের মধ্যেই রয়েছে, খুব একটা দাম নেই। আমি আপনাদের জানিয়ে দিলাম, কেনার জন্য তো বলছি না, মানে জানিয়ে দিলাম ফান্ডামেন্টালি ভালো সেক্টর রয়েছে, প্লাস ভালো কোম্পানিও। তো এইসব কোম্পানির উপর নজর রাখবেন, মৌকা পেলে কিনবেন। আর বেশি কিছু বলবো আর কি বলবো, কোম্পানি সম্বন্ধে আর তো বেশি কিছু বলার নেই। নতুন কোম্পানি, খুব একটা পুরনো কোম্পানি না। এসব কোম্পানির উপরে ইনভেস্ট করতে পারেন। এখন যেরকম মার্কেট রয়েছে, শর্ট করে কোনো কিছু ধরবেন না, একটু টাইম নেবেন, একটু ফলো আপ করবেন সব শেয়ারগুলো যেগুলো বলছি, তাহলে একটু লক্ষ্য রাখবেন, প্রত্যেকটা রেজাল্ট লক্ষ্য রাখবেন। হ্যাঁ, অনেক টাইমে দেখা যায় ভালো কোম্পানি রেজাল্ট খারাপ হলে কিন্তু কোনো কোম্পানি টিকবে না। টাটাই বলুন, বিড়লাই বলুন, আর বাজাজই বলুন, বড় বড় কোম্পানি কোনো মানে টিকবে না। ওই জন্য কোম্পানির রেজাল্টের উপরে পুরোপুরি নির্ভর করে। অনেক কোম্পানি আছে, ভালো কোম্পানি বাড়ছেই না। টাটা এলএক্সি অনেক কোম্পানিও মানে এক ধরনের রেজাল্ট রেখে দিয়েছে। ওই জন্যে এসব কোম্পানিকে নজর রাখবেন, মৌকা পেলে কিনবেন। কোম্পানি ভালো, মানে সেক্টরটাও ভালো। আর একবার নাম বলছি, আপডেটার সার্ভিস, UPDATER, আপডেটার সার্ভিস। আগে বোধহয় বলিনি নামটা, আপডেটার সার্ভিস লিমিটেড। থ্যাংক ইউ দেখার জন্যে। নেক্সট ভিডিও দেখা হবে, রাখলাম।